হাসতে হাসতে এই কথা বলেছি যে যদি আগামীতে আপনারা সরকার গঠন করেন, সরকার গঠন করার পরে কিন্তু আমাদের সমালোচনার তীরটা আপনাদের দিকেই থাকবে, কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে আমরা তো সমালোচনা তাকেই করব। একটা জিনিস পরিষ্কার করে বলার মতো, আমরা কিন্তু গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কোনো জোট গঠনের জন্য যাইনি, এবং আমরা আমাদের জায়গা থেকেই আমাদের সংগ্রাম পরিচালনা করব, এটা আমরা বলেছি এবং সেটা করছিও। আমরা মনে করি নির্বাচন জনমত গঠনের একটা অংশ। জীবনের প্রধান লক্ষ্য সংসদ সদস্য হওয়া নয়, জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত একটা রাজনৈতিক বক্তব্যকে উপস্থাপন করা। জনগণ যদি সমর্থন দেয় পার্লামেন্টে যাবেন, জনগণ সমর্থন না দিলে যাবেন না। কিন্তু সারা জীবনের সাধনাকে পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য জলাঞ্জলি দেওয়াটা নিশ্চয়ই জনগণ ভালো চোখে দেখে না। যে কারণে অনেক সময় বলে একটা পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য আপনারা রাজনীতিও ছেড়ে দিতে পারেন। এই জায়গাটা আমরা খুব খেয়াল রাখি, আমরা এই জায়গায় খুবই কনসাস। বিশেষ করে আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সম্পর্কে যদি আপনাদের অবজারভেশনটা থাকে তাহলে দেখবেন দল হিসাবে আমরা খুব বড় না, কিন্তু এই জায়গাটায় আমরা সবসময় আমাদের একটা স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করেছি। এবং আমরা হাসতে হাসতে এই কথা বলেছি যে যদি আগামীতে আপনারা সরকার গঠন করেন, সরকার গঠন করার পরে কিন্তু আমাদের সমালোচনার তীরটা আপনাদের দিকেই থাকবে, কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে আমরা তো সমালোচনা তাকেই করব। তো এই ক্ষেত্রে একটা জিনিস খুব হয়েছে ভালো, যেটা আমরা মনে করি যে তিনি অ্যাডমিট করেছেন যে সরকারি দল এবং বিরোধী দল মিলেই তো রাজনীতি, পজিশন এবং অপোজিশন দুটো মিলেই তো একটা যুক্তির জায়গা তৈরি হবে, রাজনীতি যেন যুক্তির জায়গা তৈরি হয়। আমরা বলেছিলাম যে ডেমোক্রেটিক পলিটিক্সের ক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ফিলোসফিক্যাল টলারেন্স, আর একটা হলো প্রপার ইলেকশন। তো ফিলোসফিক্যাল টলারেন্সটা না থাকলে কেউ কিন্তু কারো কথা আমরা বলবো না, কেউ কাউকে শুনবো না, এবং আমরা কথা বলতে যদি ভয় পাই তাহলে সেটা কিন্তু ফ্যাসিবাদের একটা মানসিক জমি তৈরি করবে। ফ্যাসিবাদের একটা অর্থনৈতিক জমি থাকে লুটপাট, আর মানসিক জমি থাকে কাউকে কথা বলতে দেবো না। আমরা এটাও বলেছি যে এর আগে আমাদের একটা ট্যাগ পলিটিক্সের মধ্যে পড়েছিলাম যে সমালোচনা করলেই মুক্তিযুদ্ধ বিরোধী, তারপরে আর একটা ট্যাগের মধ্যে আমরা পড়লাম সমালোচনা করলেই ফ্যাসিবাদের দোসর। তাহলে এই ট্যাগের মধ্যে যদি থাকে তাহলে মানুষ কিন্তু আর কথা বলতে পারবে না। মানুষ কথা বলতে না পারলে সে কী করবে? কথা বলতে না পারলে মানুষ দুটো জিনিস করে, মনে মনে একটা গালি দেয়, আর একটা করে কি ব্যঙ্গ করে, তখন সে ব্যঙ্গর মধ্য দিয়ে সে তার রিলিজ করতে চেষ্টা করে। এই বিষয়টা নিয়ে কি তারেক রহমানের কোনো দৃষ্টিভঙ্গি ছিল সেই জায়গায়? কিন্তু আমার কাছে মনে হলো যে অন্তত তিনি এই জায়গাটা খুব ভালোভাবে অ্যাডমিট করেছেন, হ্যাঁ ফিলোসফিক্যাল টলারেন্সটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের মেনটেন করতে হবে। আমরা আর একটা বিষয় আমরা বলেছি যে দেখুন, বাংলাদেশের অস্তিত্বটাকে মেনে না নিয়ে তো বাংলাদেশের উন্নতি করা যাবে না। ফলে ৭১কে কোনোভাবে বিতর্কিত করে কি বাংলাদেশের রাজনীতি হতে পারে? ফলে বাংলাদেশ তারপরে তো তার ডেভেলপমেন্ট। ফলে ৭১-এর উপর দাঁড়িয়ে ৯০, তার উপর দাঁড়িয়ে আমাদের ২৪। কিন্তু আমাদের এখানে অনেক সময় আমরা দেখেছি যে একটাকে বড় করতে গিয়ে আরেকটাকে ছোট করার যে প্রবণতা, এই জায়গায় আমরা যেন না যাই। আর একটা প্রশ্ন আমরা বলেছি যে এই যে হা না ভোট, আমরা কিন্তু বাসদের পক্ষ থেকে হা না ভোট নিয়ে নানা ধরনের কথা বলেছি যে হা না ভোটের যে প্রশ্নটা এটা এরকম হবে, স্বামী ভাই, এরকম হতে পারে যদি কেউ কাউকে বলে আপনি কি এখনও আগের মতো বউ পেটান, হ্যাঁ অথবা না, কি বলবেন? যদি হ্যাঁ বলেন তাহলে পেটান, আর যদি না বলেন তাহলে আগে পেটাতেন। তা আমাদের হা না ভোটে আমাদেরকে এই জায়গায় ফেলে দিয়েছে যে আপনি এটা যদি মানেন তাহলে ওটাও মানতে হবে, ওটা মানলে এটাও। আমি তো অর্ধেক মানলে বাকি অর্ধেক যদি না মানি তাহলে কি হবে? ফলে এই হা না ভোটের সবচেয়ে সরল উত্তরটা পেতে চাইছি সবচেয়ে জটিল প্রশ্ন করে। প্রশ্নটা সহজ না হলে উত্তরটাও তো সহজ হবে না। ফলে আমরা বলেছি, এই জন্য আমরা বলেছি যে হা না ভোটের মাধ্যমে আসলে আমাদেরকে একটা চরম বিভ্রান্তির মধ্যে ফেলে দিল। আপনার এই প্রশ্ন ফলে এই ক্ষেত্রে তারাও অ্যাডমিট করেছেন, যদিও তারা বলেছেন যে আমরা চেয়েছি যে একই সঙ্গে ভোটটা হোক, কিন্তু আমাদের মতো করে হয়নি। আর একটা বিষয় আমি একটু শেষ করি। আমরা কিন্তু একটু বলেছিলাম এই যে ধরুন ভেনিজুয়েলার মতন দেশে একটা দেশ এসে একটা রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে গেল, আমরা এটা নিন্দা করি। উনি বললেন যে হ্যাঁ আমরাও এটাকে এরকম করি, কিন্তু আমাদের কথা বলার ধরন এবং আপনাদের কথা বলার ধরন হয়তো একটু ভিন্ন হবে, কিন্তু আমরাও বিষয়টাকে ঠিক মনে করি না। এরকম অনেকগুলো বিষয়ে ভবিষ্যৎ নির্বাচনের পরবর্তীতে রাষ্ট্র পরিচালনা এবং তারপরে ডেমোক্রেটাইজেশন অফ দ্য সোসাইটি অ্যান্ড পলিটিক্স, এবং সবচেয়ে বড় কথা যে আমরা যেন পজিশন এবং অপোজিশন দুইজনই কথা বলার জন্য চাপাতির কোপ খাওয়ার ভয়ের মধ্যে না থাকি, সেই রকম একটা পরিবেশ যেন থাকে। এগুলো ব্যাপারে একটা সাধারণ আলোচনা ওদের হয়েছে।